না পাঠান জান্নাতি জামা নিয়ে জিবরিল আমিন নিয়ে জিবরিল আমিন এলেন ফাতেমার দারে এলো ঈদের খুশি হার মুমিনের তরে খুশি বেটে দাও সবার ঘরে ঘরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে বন্ধুগণের আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের খলিফা ছিলেন। বন্ধুগণের আমার একজন মানুষ ছিল, বয়স্ক হয়েছিল, তার বয়স হয়েছিল 70 বছর বয়স হয়ে গিয়েছিল। সে প্রতিদিন মানুষকে গান শুনিয়ে বাঁশি বাজাতো, গান শোনাতো, মানুষকে আনন্দ দিত এবং মানুষ খুশি হয়ে তাকে টাকা পয়সা দিত। সেই টাকা রোজগার করে সে তার জীবন যাপন করত। সুবহানাল্লাহ। কত বছর বয়সের কথা বলছি, এটা আমার বাড়ির বানানো একটা হাদিসে আছে। 70 বছর বয়স হয়েছে, কি করত? বাঁশি বাজাতো, গান করত, খুশি করিয়ে মানুষের কাছে টাকা পয়সা রোজগার করে পরিবার চালাতো। এবার বয়স হয়ে যাওয়ার কারণে গলা ফুলে গিয়েছে, কাজ করে না, আর শরীর আর তার সাথ দেয় না, আওয়াজ সাথ দেয় না বলে তার চিকিৎসা করে 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 টাকা পয়সা শেষ, বাড়িতে খাওয়ার নাই, টাকা নাই, অসুখও ভালো হয় না। সে বক্তব্য শুনে আলিম ওলামার কাছ থেকে জানতে পেরে সে ভাবলো, চিন্তা ভাবনা শুরু করে দিল যে আমি তো কোনোদিন ভালো কাজ করিনি, আল্লাহ আমাকে ক্ষমা করবে। ভাইজান বন্ধুগণের আমার, সে বয়স্ক লোকটি যেন আলিম ওলামাদের কাছ থেকে কোরআনের বিধান জানতে পেরেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা তওবা এমন ভাবে করো যেটা তোমার সামনের জন্য উপদেশ হয়ে থাকে। বন্ধুগণ, সে বয়স্ক লোকটি জানতে পারার পরে, এই মেসেজ জানার পরে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য তৈরি হয়েছে, আল্লাহর কাছে তওবা করার জন্য তৈরি হয়েছে। একদিন রাত্রে যেই বাঁশিখানা বাজিয়ে মানুষকে তাল দিয়ে রোজগার করত, সেই বাঁশিখানাকে হাতে নিয়ে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে উপস্থিত হয়েছে। রাত্রের অন্ধকারে, সেই রাত্রের অন্ধকারে জান্নাতুল বাকি কবরস্থানে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের কাছে বলতেছেন, মাবুদ ওগো আল্লাহ, আমি কোনোদিন তোমাকে ডাকিনি, আমি ভালো কাজ করিনি, আল্লাহ গো আমি নামাজ পড়িনি, রোজা করিনি, ভালো কাজ করিনি। রব্বুল আলামিন, আমি সারা জীবন গান করেছি, বাঁশি বাজিয়ে মানুষকে আনন্দ দিয়ে রোজগার করেছি। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ, যেই বাঁশিখানা আমি বাজাতাম সেই বাঁশিও সঙ্গে নিয়ে এসেছি। আল্লাহ গো, বাঁশি ভেঙে দিলাম, আর কোনোদিন বাঁশি বাজাবো না। রব্বুল আলামিন, আমার পেটে খাওয়ার নাই, খিদা লেগে রয়েছে। রব্বুল আলামিন, যদি জীবনে আমার সময় থাকে আমাকে খাওয়ার দাও, আর যদি আমার জীবনে আর সময় বাকি না থাকে আমি জান্নাতুল বাকি কবরস্থানেই থাকবো, আমার বডি এই কবরস্থানেই পড়ে থাকবে। কোথায় দোয়া করছে? মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আল্লাহকে বলছেন, মাবুদ বাঁশি ভেঙে দিলাম, আর
আমি কোনোদিন যদি আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, বাঁশি বাজাবো না, গান করব না, আর কোনোদিন খারাপ কাজ করব না। আল্লাহ আমি ক্ষুধার্ত রয়েছি, খাওয়ার নাই, যদি আমার জীবন বাকি থাকে আল্লাহ আমাকে খাওয়ার দাও, আল্লাহ তুমি আমাকে খাওয়ার দাও। আর যদি আমার জীবনের সময় বাকি না থাকে আল্লাহ বলছি আমি এই কবরস্থান থেকে আমি বেরিয়ে যাব না, এখানে আমার বডি পড়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রের অন্ধকারে ডেকেছি, পৃথিবীর কোনো মানুষকে খবর নাই। ভাইজান বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে আল্লাহু তাবারাক ওয়া তাআলার নবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, বললেন উমর যাও যাও যাও, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহর একজন বয়স্ক বান্দা ক্ষুধার্ত অবস্থায় খিদার তাড়নায় থরথর করে কাঁপতে, উমর তার জন্য তুমি খাবার নিয়ে যাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথায় ইশারায় পেয়ে, নবীর কাছ থেকে জানতে পেরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তাড়াতাড়ি করে খাবার নিয়ে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে উপস্থিত হয়েছে। হযরত উমর ফারুক ডানে বামে তাকাচ্ছে, দেখতে পাচ্ছেন না, আরো একটু সামনে বাড়লো, দেখতেছেন সত্যি একজন বয়স্ক লোক থরথর করে কাঁপতেছে, অন্ধকারে কবরস্থানে রয়েছে, যেন থরথর করে কাঁপতেছেন। বন্ধুগণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবজি আপনি কি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন? আপনার কি খাওয়ার দরকার রয়েছে? হ্যাঁ বাবা আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। বলে আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই লোকটি যেন খাবার খেতে শুরু করেছেন, খেতে খেতে চিন্তা ভাবনা শুরু করেছে, আরে আমি তো এখানে তওবা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, পৃথিবীর কেউ তো জানে না, হঠাৎ করে আমার জন্য খাবার নিয়ে এসেছে, একটু জিজ্ঞাসা করে নি কে। ভাইজান বন্ধুগণের আমার, সেই বয়স্ক লোকটি হযরতে উমর ফারুককে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? হযরতে উমর ফারুক নিজের পরিচয় দিলেন, আমার নাম হচ্ছে উমর ফারুক। যেমন এই নাম উচ্চারণ শুনেছে সে বয়স্ক লোকটি যেন আরো থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবজি এখন কি হলো, আরো আপনি কেন কাঁপতে শুরু করে? এখন তো আপনার সামনে খাবার আছে, খাবার খাচ্ছেন, কেন আপনি কাঁপতে শুরু করলেন? সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, উমর আপনার ব্যাপারে আমি শুনেছি, আপনার ব্যাপারে আমি জেনেছি, যা যে অন্যায় করে আপনি তার বিচার ফয়সালা তরবার দিয়ে করে দেন, তরবারি দিয়ে তার মস্তকখানাকে মাথাকে উড়িয়ে দেন। এখন আপনি আমাকে খাবার খাওয়াচ্ছেন, খাবার খাইয়ে মনে হয় আপনার তরবারি দিয়ে আমারও মাথাকে মস্তককে আলাদা করে দিবেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলতেছেন, না না আজকে আমি তরবারি সঙ্গে করে আসিনি, আজকে আমি বিচারের জন্য আসিনি, মহান রব্বুল আলামিনের মহান নবীর আদেশে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে রাত্রের অন্ধকারে আপনি জঙ্গলে হোক, ঝাড়ে হোক, বাড়িতে হোক, মসজিদে হোক, যদি ঠিকঠাক ডাকেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেই দিবে। পৃথিবীর এমন একটা জায়গা যে যেখানে ডাকলে মানুষ নিরাশ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বাঁচার জন্য ছুটি, গ্রাম্য ডাক্তারের চিকিৎসা যখন কাজ হলো না, আমরা আপনাদের এলাকায় আড়াইডাঙ্গায় যান, আড়াইডাঙ্গাতে কাজ হলো না, মালদায় যান, মালদায় কাজ হলো না, কলকাতায় যান, কলকাতায় কাজ হলো না, যার যে মতো অর্থ আছে সেই মতো কেউ বেঙ্গালুরে যাচ্ছে, কেউ বোম্বাই যাচ্ছে, কেউ আরো তাও তবুও হলো না, তারপরে হয়তো যার অর্থ আছে সে আমেরিকা পর্যন্ত যাচ্ছে না। কিসের জন্য? বাঁচার জন্য ছুটছি। বলেন পৃথিবীর কেউ এমন আছে যে বাঁচতে পেরেছে? মুসলমান বলতে হবে বাঁচতে পেরেছে, কেউ বাঁচতে পারেনি।
সুস্থ হওয়ার জন্য আমরা ছুটছি, কিন্তু আমরা বাহানা করি যে রোজার মাস এসেছে আমার গ্যাস হচ্ছে, রোজার মাস এসেছে আমার অমুক অসুখ বেড়ে গিয়েছে। হ্যাঁ, ডাক্তার যদি সঠিক সুপরামর্শ দেয় রোজার ব্যাপারে, তাহলে আপনাকে ভালো আলিমের দিন থেকে জিজ্ঞাসা করে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি রোজার ব্যাপারে আপনাকে ডিসিশন নিতে হবে। আর যদি বাহানা করেন তো আপনি ভাববেন যে আপনি মৌলভী সাহেবকে, মরল সাহেবকে, মেম্বার সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে আপনি হয়তো ধোঁকা দিতে পারবেন। আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? বলেন সম্ভব আছে? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নাই। যদি ধোঁকা দেওয়া সম্ভব হতো তো রোজার দিনে মানুষ ঘরের গেটকে লক করে দিয়ে খাবার খেয়ে নিত, কেউ দেখতে পেত। আমরা কি খাবার খেয়েছি? নদীতে গোসল করতে গিয়ে পানির নিচে গিয়ে আমরা পানি খেয়ে নিতাম, কেউ কারো খবর হতো, কেউ জানতে পারতো না, আমরা তবুও খাইনি। ক্ষুধার্ত অবস্থায় থেকেছি, খাবার ছিল খাবার খাইনি, পিপাসিত হয়ে থেকেছি, পানি ছিল পানি পান করিনি। কেন? পৃথিবীর মানুষ কেউ জানুক চায় না জানুক, কে জানে? আল্লাহ। বলেন কে জানে? আল্লাহ। আল্লাহ। তাই বেরাদার সাবধানতা অবলম্বন করুন। শুধু আল্লাহ রোজার মাসে জানে, এটা কি সত্যি? শুধু কি এক মাস আল্লাহ জানে আর বাকি 11 মাস জানে না? তার মানে কি আমরা যে ঘরের ভিতরে শুয়ে শুয়ে মোবাইলে খারাপ সিনেমা দেখছি আর কিছু করছি, ওই মোবাইল আপনি কোরআন শুনতে পারেন না? কোরআন আপনাকে বলবো না যে মৌলানা আইয়ুবের বক্তব্য শোনেন, কারণ বক্তব্য তো ঝামেলা আছে। ওলমায়ে আহলে সুন্নাতের বক্তব্য তো মানে অন্যান্য ওলমা আপনারা নির্ণয় করতে পারবেন না। তো কোরআনের তরজমা অনুবাদ শুনেন, কোরআন শুনেন, আর যদি পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যেগুলো মুফতিকে আপনি চিনেন তাদের বক্তব্য শুনেন। যেমন আজকে আপনাদের এই স্টেজে আসবে আমার পরেই পশ্চিমবঙ্গের বিখ্যাত একজন শিক্ষক, স্কুলের শিক্ষক আছেন, উনি যোগ্যতম আলিম দ্বীন এবং মুফতি আলমগীর হোসেন রেজভী সাহেব উপস্থিত হয়ে আছে। উনি উচ্চ পদস্থ একজন শিক্ষক, ওনার মান সম্মান আল্লাহ দুনিয়া এবং আখেরাতে যেন দুনিয়াতে দিয়েছেন, এমনি আখেরাতেও থাকবে, কারণ দিনের কাজ তিনারা করেন, খিদমত করেন। আপনাদের সামনে আসবে, খুব সুন্দর বক্তব্য রাখে, সুন্দর শুদ্ধ ভাষা। তো বেরাদার, তো আমরা ধোঁকা দেওয়ার চেষ্টা করছি কাকে? স্কুলে ছাত্ররা মাস্টারকে, ম্যাডামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ছেলেরা মাকে বাপকে বাড়িতে থাকলে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ধোঁকা সে কাউকে দেয় না, ধোঁকা নিজেই খাচ্ছে, ঠিক না? ধোঁকা সে নিজে খাচ্ছে। মাধ্যমিকের ছাত্র ছাত্রী সেই মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেম খেলে সময়কে নষ্ট করছে। তার উচিত ছিল সিলেবাসটাকে সময় দেওয়ার, নাকি? উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী এমনকি এমনও খবর আছে যে ছেলেটা মেধাবী ভালো ছেলে, সে সায়েন্স নিয়ে পড়তে পারবে, কিন্তু বাবা করবে যে সায়েন্স নিয়ে ভালো মিশনে ভর্তি করবে, স্কুলে করবে, ছেলে বলছে আমি টানতে পারবো না, কারণ যে তাকে গেম খেলার সময় সে পাবে না। এরকমও হয়েছে, আমার কাছে অনেক খবর আছে। কেন হয়েছে কি? আমাদের সমাজকে হয়েছে কি কিছু গার্জিয়ানকে, যে অনেক গার্জিয়ান আছে, অভিভাবক আছে, অভিভাবিকা আছে, যারা পড়া মর্যাদা বুঝে না। ছেলেটাকে 500 টাকা 1000 টাকা মাইনে দিয়ে টিউশন করাবে, কিন্তু ধানের সময় যখন এই এলাকাতে ধান কাজ শুরু হবে, ওই ছেলেটাকে ডিস্টার্ব করে 3 দিন 4 দিনের জন্য আর স্কুল টিউশন সব বন্ধ। এটা করিয়েন না, আপনাদেরকে বলছি এটা করিয়েন না। কেন? যে ছেলেটা আপনি সুযোগ পেয়ে গেছেন যে আমার বাপ আমাকে মাঠে পাঠাচ্ছেন, আপনি তো ওর জায়গাতে আপনি একটু লাহারি দিয়ে পাঠালেন, খাওয়ার দিয়ে পাঠালেন, কাউকে 10 টাকা 20 টাকা দিয়ে, বা ওর জায়গায় একটু ধান লাগিয়ে দিল, তো একটা লেবার আর বেশি করে দিতেন নাকি? কথা বুঝতে পেরেছেন? হাফিজে মিল্লাত বলেছেন যে আধা রুটি খাও, আপনি বাচ্চাকে পড়াও। যদি আপনার খাওয়ার কম হয়ে যায়, এক বেলার খাওয়ার কম হয়ে যায়, কিন্তু সন্তান সন্ততির পড়া করা। আজকে আমরা সপ্তাহে 3 দিন 4 দিন প্রায় বাড়িতে মাছ তো কম হবেই, মাংস হবেই, মাংস মাছ যদি না হয়েছে তো ডিম আছে, হচ্ছে না? খাওয়ার কম করেছেন, কিন্তু না, দরকার হলে
পাতে মাংসর জায়গাতে মাছ করেন, মাছের জায়গাতে ডিম করেন, ডিমের জায়গাতে দরকার হলে সবজি করেন, দরকারও যদি হয় সবজির জায়গাতে আপনাকে লবণ দিয়েও খেতে হবে, কিন্তু ছেলে মেয়েকে পড়াতে হবে। কথা বুঝেছেন? এটা করছি আমরা। আপনি তো সিজনে আপনার ছেলেকে মেয়েকে খাটিয়ে নিচ্ছেন কেন? আপনি যে সারা বছর টিউশন দিলেন, সিজনে খাটিয়ে 10 দিন আপনি তাকে বেকার ডিস্টার্ব করলেন না। না দাদু ভাই, দুটা লেবার যদি আপনাকে বেশি করতে হয় করান, কারণ আপনার ছেলে মেয়ের রেজাল্ট ভালো করাতে গেলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট করতে হবে। হাফিজে মিল্লাত যিনি যেমন তেমন আল্লাহওয়ালা ছিলেন না, জিনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি উনার প্রতিষ্ঠান থেকে বেরোছে, উনি এত বড় কথা বলেছেন, আধে রুটি খাও, বাচ্চাকেও পড়াও। যদি দরকার হয় একটা রুটি আপনার ভোগ খিদা ছিল কিন্তু আপনার কাছে অর্থ নাই খাওয়ার, তো দরকার আধা রুটিকে আপনি ভোগটাকে নিবারণ করেন, ক্ষুধা দূর করেন, কিন্তু ছেলে মেয়েকে পড়াতে ডিস্টার্ব করিয়েন না, পড়ান। তাহলে পড়ার গুরুত্ব আছে, শিক্ষার গুরুত্ব আছে। বন্ধুগণের আমার, সেই লোকটি আল্লাহর কাছে রাতের অন্ধকারে বলেছিলেন, মাবুদ আমি আর বাঁশি বাজাবো না, আমি আর গান করব না, আল্লাহ আমি ক্ষুধার্ত রয়েছি। কাকে বলেছিলেন? আল্লাহকে। একদম ওয়াদা করেছিলেন, আল্লাহ যদি সবাই আমার থাকে তো খাবার দাও, আর যদি আমি আর না বাঁচি তাহলে আমি আর কোথাও যাব না, এই কবরস্থানে আমার বডি পড়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কবরস্থানে গিয়েও বলি, এবার ইলেকশনে, এবার ভোটে আমাদের বুথের লিড দেব, যে যে পার্টি করে সেই পার্টির কথা বলে লিড দেব। আরে ভাই, তুমি কি ভয় করো না? তোমার নেতা কবরস্থানে ঘুমিয়ে আছে নাই? মালদার রূপকার গনি খান চৌধুরী, আমি দেখেন কোন পার্টি, উনাকে সবাই বলে বলে হয়তো নামটা বললাম, উনার কি অর্থের কম ছিল? বলেন, এখন যে প্রধানমন্ত্রী যিনি বর্তমান আছে, তার আগের প্রধানমন্ত্রী কে দুনিয়াতে বেঁচে আছে? তার আগে রাষ্ট্রপতি গুলো আছে কেউ অর্থের কমে মারা গিয়েছে কি? না, অর্থের জন্য মারা যায়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াটাকে চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীটা আমরা বুঝতে পারি না। আমরা যে মরবো, নিজের মরার কথা আমরা কেউ জানি না, কিন্তু মরবো আমরা, ঠিক না? লিপিবদ্ধ রয়েছে। এটাও না যে মানুষ বয়স্ক হয়েই মরবে, এটাও না যে আগে আমার বড় ভাই বেঁচে আছে তো আমি মরবো না, এটাও না যে আমার বাপ আছে তো আমি মরবো না। এরকম আছে কি? এরকম আছে না বেরাদার ইসলাম। তো সেই লোকটি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা যে মতো আল্লাহকে ডাকবো, যে মতো স্মরণ করবো, আল্লাহ আপনাকে আমাকে ফারিস্তাকে নিয়ে সেই মতো স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর জিকির এখন আলোচনা করছি, আল্লাহ আরশে তার ফারিস্তাদেরকে নিয়ে আলোচনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে আল্লাহর দয়া ময়া, ওই লোকটি 70 বছর ধরে ভালো কাজ করেনি, তারপরেও আল্লাহ তার তওবা কবুল করলেন। কেন? তওবাতে কান ধরেনি, থুপ চাটেনি, কি করেছেন? ওয়াদা করেছেন, বাবু আমার আর কেউ নাই, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি সর্বশক্তিমান আল্লাহ, আমি ওয়াদা করছি আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি ওয়াদা করছি আর কোনোদিন আমি গান করব না। আল্লাহ হায়াত যদি থাকে খাওয়ার দাও, আর না হলে আমার বডি এই কবরস্থানেই থাকবে। বন্ধুগণের আমার, ভাইজান বন্ধুগণের আমার, শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার তওবা ইস্তেগফার করে কবুল করেনি, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। শুধু দোয়া কবুল করে রাখেনি, পৃথিবীর সেই সময় ইসলাম জাহানের সব থেকে সম্মানীয় ব্যক্তি বাদশাহ হযরতে উমরে ফারুক দিয়ে খাবারের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। আমার মতো গুনাহগার মৌলভী সাহেবকে দিয়ে খাওয়ার ব্যবস্থা করেনি। কথা বুঝেছেন? এবার আপনার এখানে প্রশ্ন কিছু হতে পারে, যারা খুব গভীর জ্ঞান দিয়ে শুনছেন। নবীর কথা বললেন, উমরে ফারুকের কথা বললেন, নবী তো ছিলেন না, তো কি করে বললেন? আসুন এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যারা স্বপ্ন যোগে দেখবে,
তারা সত্যি বাস্তব দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার মাওলানা আইয়ুবকে যদি প্রশ্ন করেন, মাওলানা সাহেব এটা তো আপনি নিজের ভাষায় বলে দিলেন, এটা কি নবী বলেছেন? হ্যাঁ বলেছেন। হাদিসটি মিশকাত শরীফে পাবেন, হাদিসটি আরো অন্য অন্য হাদিস গ্রন্থ পাবেন। একেবারে 100% টানাটান সহিহ হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিকারই দেখলো। জোরে বলেন। এখন হাদিস কমপ্লিট হয়নি। কেন কেন সত্যি দেখলো? প্রশ্ন এখানে হবে যে আমরা স্বপ্ন দেখি ইংল্যান্ডে পৌঁছে আছি, ঘুম ভাঙলো তো আমি বিছানাতে আছি, এরকম হয় না? অনেক কিছু দেখি, আমাদের স্বপ্ন মিথ্যা হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। তো নবী গো কেন? লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, কেন? নিশ্চয় শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলে। মৌলভী সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মাস্টার সাহেব, দোকানদার সাহেব ইত্যাদি সাহেব, শয়তান সবার রূপ ধারণ করতে পারে, নবীর রূপ ধারণ করতে পারে না। তাই যারা নবীকে স্বপ্নে দেখবে সত্যি দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে এটাও প্রমাণ চলে আসলো যে আমরা কেউ নবীর মতো, আমরাও কেউ নবীর মতো না। এই হাদিসটাকে পৃথিবীর কোনো আলিম জয়ীফ দুর্বল জাল বলেনি, সহিহ হাদিস। এবার যাদের চোখে পড়ে না তাদের ব্যাপার, তাদের চোখের সমস্যা আছে, কথা বুঝতে পেরেছেন? আমি আলিয়া ইউনিভার্সিটির ছাত্র, হরিপুর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছি, পাটনা থেকে কামিল করেছি, তারপরে কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে এমএম করেছি। ওইখানে সিলেবাস থেকে হাদিসটি বললাম। যদি হাদিস জাল দুর্বল থাকতো হরিপুরের মৌলভী সাহেব পড়াতো না, হাদিস যদি জাল দুর্বল থাকতো পাটনার মৌলভী সাহেব পড়াতো না, হাদিস যদি জাল দুর্বল থাকতো কলকাতা আলিয়া ইউনিভার্সিটি মৌলভী সাহেব, ডাক্তার সাহেব পড়াতে না। সিলেবাসে আছে, একবার নাই, যদি 100 বার বলতে বলেন তো 100 বার একই কথাই বলবে। টানাটান সহিহ হাদিস। যারা নবীকে দেখলো সে সত্যি দেখলো। কেন? যে নবী রূপ শয়তান ধারণ করতে পারে না। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে অন্য যেমন তেমন কোন সাহাবী না, হযরতে আবু হুরায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হযরতে উমারে ফারুককে আমার নবী ইঙ্গিত দিয়েছিলেন, সব উমার যাও, আল্লাহর একজন বান্দা বয়স্ক লোক ক্ষুধার তাড়নায় ছটফট করছে, খাবার নিয়ে যাও। আল্লাহ খাওয়ার ব্যবস্থা করলেন, তওবা করলেন, দোয়া কবুল করলেন, খাওয়ারও ব্যবস্থা করলেন। কার দ্বারা খাবার দেওয়া? হযরতে উমারে ফারুক। যেই উমারের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদে নবিয়ান লাকাল উমার, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমারে ফারুক নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লোককে দিয়ে আল্লাহ খাওয়ার করে। তাই ভাই, মসজিদে ডাকেন, বাড়িতে ডাকেন, জমিতে যে ডাকেন, মাঠে ডাকেন, যেখানে যেখানে আপনার ইচ্ছা হয় পবিত্র জায়গাতে বসে আল্লাহকে ডাকেন। এটা ভাববেন না যে জামাত সহকারে ডাকলে আল্লাহ শুনবে। না না, আপনি যেই জায়গাতে আল্লাহকে স্মরণ করবেন, যেইভাবে করবেন, আল্লাহ আপনাকে আল্লাহর নিজের ফারিস্তাকে নিয়ে সেইভাবে স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে গোপনে ডাকবেন তো আল্লাহ আপনাকে গোপনে স্মরণ করবে। আপনি আল্লাহকে প্রকাশ্য ডাকবেন তো আল্লাহ আপনাকে প্রকাশ্য। আপনি জামাত সহকারে স্মরণ করবেন, আজকে স্মরণ করছি, আলোচনা শুনছেন, আল্লাহর ফারিস্তাকে নিয়ে এই আলোচনা চলছে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। দেখেন আমি যে গজল বলছি, এই গজল আমাদেরকে আমাদের বাস্তব রূপই বলছি। আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, তো নিজে জানি যে কোথায় চুরি করেছি, কার হক মেরেছি, কি ভিতরে ভিতরে গোনা করেছি। কে জানেন? আমি জানি এবং আল্লাহ জানেন। কিন্তু কিছু এমন গোনা হয় আকীদার বিষয়, সেটা আমরা না বোঝার কারণে হয়ে যায়, নাকি? পৃথিবী না জানো আমি তো জানি,
দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে আমি করেছি পাপ, ঠিক না? বুঝে না বুঝে আমি করেছি পাপ, করেছি কতবার তওবা, কতবার অনুতাপ, করেছি কতবার তওবা, কতবার অনুতাপ। দুদিনে আমার সব ভুলে আমি মজে গিয়েছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। কবি বলছেন শুনুন, আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহকে মেহেরবান দয়ালু বলা যাবে না? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে। কবি বলছেন শুনেন, মাহে আব্দুল জব্বার সাহেব সুবহানাল্লাহ 1505 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল জব্বার সাহেব 1005 টাকার দাতা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মাহে রমজান যখন নেই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়। কেন? আর কি ফিরে ও কি পাবো তারে, হায়াত যদি মোর শেষ হয়ে যায়, ও গো শেষ হয়ে যায়। উঠে রমজানের চাঁদ শান্তি করিতে আওয়াজ। জোরে বলেন, উঠে রমজানের চাঁদ শান্তি করিতে আওয়াজ। মিটে যায় মন সাদ, মিটে যায় মন সাদ, এ খুশির জুয়ারে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে, খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে। এলো ঈদের খুশি হর মুমিনের তরে।
কি করে মানায় মুমিন আজ উতুসব, ও গো আজ উতুসব পেয়ে খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে খুশির দিন জীবন হয় গো রঙিন, মনে হয় চিরদিন, মনে হয় চিরদিন এ খুশি রাখব ধরে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে, এ খুশি পেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে। মিঠুন দা আমার গলা একটু বসে আছে, আপনার মাইক তো খুব ভালো বাজান, আপনি খুব সুন্দর বাজান, আপনাকে বলার নাই, আমারই একটু গলার এই আছে, একটু কি করবেন। যে এই ছন্দটা আমি পড়ছি আপনারা জীবনীতে শুনেছেন হাসান হুসাইনের। হাসান হুসাইন বলে ও গো আম্মা শুনো না, আমরা